হ্যালো ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু স্মার্ট গ্যালাক্সি এগেইন। তোমাদের দুপুরের যে প্রতিদিনের একটা ক্লাস চলছিল আমাদের অঙ্কের উপরে, তার পরবর্তী চ্যাপ্টার নিয়ে। এর আগের দিন আমরা লসাগু গসাগুটা কিন্তু স্টুডেন্টস আমরা সম্পূর্ণটা শেষ করে ফেললাম। তো অবশ্যই যারা যারা এর আগের ক্লাসগুলো করনি বা প্রত্যেকে কিন্তু ক্লাসগুলো খাতা কলম নিয়ে বসে সম্পূর্ণটা করে নেবে, হ্যাঁ? না হলে কিন্তু মানে তোমাদের মানে পরে নিজেদেরই প্রবলেমটা হবে। ঠিক আছে, জাস্ট মিনিট। ঠিক আছে, তো যেটাই করো না কেন আলটিমেটলি কিন্তু একদম পুরোটা কমপ্লিট করার চেষ্টা করবে। ঠিক আছে, মানে হয়টা কি তোমরা কিন্তু আরেকটা জিনিস তোমরা অনেকেই দেখতে পাচ্ছি যে স্কিপ করছো অনেক কিছু ভিডিওস গুলো। তো ভিডিওস গুলো কিন্তু কাইন্ডলি স্টুডেন্ট স্কিপ করো না। এই হয়টা কি তোমরা এই প্রবলেমটা আছে কি আমাদের ইউটিউব চ্যানেল অনেক রকম অনেক এভেলেবেল আছে, সবই ভালো, আমি কোনোটাই খারাপ বলছি না, কিন্তু প্র্যাকটিক্যালি হয়টা কি বলতো, আমার একটা প্যাটার্ন নির্দিষ্ট আছে, আমি শর্টকাট গুলোকে ফলো করে কিভাবে শর্টকাট গুলো করাচ্ছি। তো একটা জায়গা থেকে একটা ম্যাটারই শেখার চেষ্টা করো, গোটাটা কমপ্লিট করো, তারপরে গিয়ে দেন আবার অন্য কাউকে যদি ফলো করার ইচ্ছে অবশ্যই করতে পারো, কোনো অসুবিধা নেই। কিন্তু গোটাটা কিন্তু একদম কমপ্লিট করাটা ভীষণ জরুরি, হ্যাঁ? তো ওই জিনিসটাকে মাথায় রেখে কিন্তু কমপ্লিট করো। আর আমি যেহেতু চ্যাপ্টার ওয়াইজ কমপ্লিট করাচ্ছি এবং এর আগের যে আমাদের সকালে যে জিকে ক্লাস হলো বা ইংলিশ হলো, এখন ম্যাথ, আগের সম্পূর্ণ ক্লাস ভিডিওস এর লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। আর পিডিএফ গুলো কোথায় পাবে আগেও বলে দিয়েছি, টেলিগ্রামে আমাদের পিডিএফ গুলো পেয়ে যাবে। ঠিক আছে, তো সেখানে আমাদের পেজের লিঙ্ক রয়েছে, আমাদের অন্যান্য আদার্স অনেক গ্রুপ যেগুলো রয়েছে সেখানকার লিঙ্ক রয়েছে, অবশ্যই সেগুলো জয়েন থাকো। হ্যাঁ, সেখানে কিন্তু রেগুলার বেসিসে আমি মক টেস্ট বলো, পিডিএফ বলো, সমস্ত কিছু কিন্তু সেখানে আমি প্রোভাইড করে থাকি। তো অবশ্যই সেই ক্লাসেস গুলো ঠিকঠাক ভাবে করো, যাতে করে তোমাদের প্রিপারেশনটা যে আগামী যে কলকাতা পুলিশ বলো বা ডাব্লিউপি বলো তার প্রিপারেশনটা যাতে সঠিকভাবে তোমাদের কমপ্লিট হয়। ওকে, আচ্ছা, বই সম্পর্কে যেটা তোমাদের আগেও বলছি, বই কিন্তু আর একটা সপ্তাহ আমাকে সময় দাও, তোমাদের বইগুলো সব রিলিজ হয়ে যাবে, অ্যামাজনে তোমরা পেয়ে যাবে। ওকে, তো আমাদের তোমরা যারা যারা কোচিং রিলেটেড আমাদেরকে ইনফরমেশনের জন্য বারবার কল করছো, তাদের জন্য এই সম্পূর্ণ নোটটা, এটা তুমি পিডিএফটা আমাদের টেলিগ্রামে পেয়ে যাবে। স্মার্ট গ্যালাক্সি কোচিং সেন্টার, যেটা আমার হেড অফিস, যেখানে আমি ক্লাস করাই, সেটা আমাদের রয়েছে হচ্ছে বালুয়ার হেড অফিস রয়েছে দক্ষিণ দিনাজপুরে। ঠিক আছে, দক্ষিণ দিনাজপুরে আমার হেড অফিস রয়েছে। এবারে আমাদের যে ব্রাঞ্চেস গুলো রয়েছে সেটা দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুরে আছে, তপন আছে, বুনিয়াদপুর, কালিয়াগঞ্জ, মালদা, সব জায়গাতেই রয়েছে। আমাদের এখানে এসএসসি জিডি বলো, জিএনএমএনএম বলো, ডব্লিউপি, কেপি, ফুড এসআই, পিএসসি ক্লার্ক, সবই প্রিপারেশন চলছে। এই যে নাম্বারটা রয়েছে এটা আমার অফিসিয়াল নাম্বার, এই নাম্বারে কল করো। ঠিক আছে, দীর্ঘ 8 বছর ধরে আমাদের কোচিং রানিং করছি। তো 4 বছর আগে তো আমি ইউটিউব ছেড়ে দিয়েছিলাম, 4 বছর বাদে আমি ব্যাকও করছি। তো অনলাইন এবং অফলাইন দুটোকে কোলাবোরেট করে আমি আবার সব নতুন করে সব নতুন উদ্যোগে শুরু করছি। ফ্যাসিলিটিস গুলো আমরা কি কি প্রোভাইড করি সবই আমাদের দেওয়া আছে, যেমন বিষয়ভিত্তিক শিক্ষক, সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে বই। হ্যাঁ, আমরা বই যেটা দিই বাইরের কিছু অ্যালাউড না, সম্পূর্ণ বইটা আমরা প্রোভাইড করে দিই, স্টাডি মেটেরিয়ালস, মক টেস্ট, নোটস, পিডিএফ আকারে। তারপরে তোমাদের প্রত্যেক সপ্তাহে একবার করে মক টেস্ট নেওয়া হয়। আমার অফলাইন যে ক্লাস হয়, আমার ক্লাসগুলো বা অন্যান্য টিচার্সদের ক্লাসগুলো, সেটা কিন্তু আবার রেকর্ডেড আকারেও করা হয়, রেকর্ডেড আকারেও সেই ক্লাসেস গুলো তোমরা পেয়ে যাবে। তো যাই হোক, আবার ট্রেনার দ্বারা আমাদের মাঠ প্র্যাকটিসেরও ব্যবস্থা রয়েছে। সন্ধ্যাবেলা আবাসিকের শিক্ষক আসেন। ধরে নাও সারাদিনের ক্লাস হলো, ক্লাসে কোনো প্রবলেম হলো, সেই প্রবলেমটাকেও সলভ করে দেওয়া হয়। আমাদের অ্যাপের ক্লাস, ইউটিউবের চ্যানেলের ক্লাস, যা যাবতীয় রয়েছে সবই তোমাদের প্রোভাইড করে দেওয়া হবে। এবারে মক টেস্ট, আবাসিকের ব্যবস্থা। আবাসিকের ক্ষেত্রে পুরুষদের থাকা খাওয়া মিলে যা খরচ হয় সেটা 2600 টাকা, মেয়েদের ক্ষেত্রে 3100 টাকা নেওয়া হয়। ঠিক আছে, একদম মিনিমাল রেটই আমাদের সব থাকে। আমাদের এবারে বই থেকে শুরু করে যা যাবতীয় রায়, খালি খাতা কলম এবং তোমাদের লাগেজেস আনবে। আর যেটা নন আবাসিক, লাগেজেসের কোনো প্রয়োজন নেই। কোর্স ফিস মাত্র 8,600, 6 মাস, 1 বছরে 11,600, লাইফ টাইম। চাকরি যতদিন না হচ্ছে তুমি ততদিন প্রিপারেশন নাও, লাইফ টাইম কন্ট্রাক্ট থাকে আমাদের 17,600। অনলাইন ফিস আমাদের রয়েছে 999, 1 বছরে রয়েছে 1500। এগুলো আমাদের সম্পূর্ণ প্রত্যেকটা কয়দিন ক্লাস হয়, কয় ঘন্টা করে, বা 4.5 ঘন্টা করে আমার প্রত্যেকটা ক্লাস হয়ে থাকে প্রত্যেকটা ব্যাচের। এই ক্লাসেস গুলো করতে পারো। অনলাইন কোর্সের জন্য এই যে ইউপিআই আইডি রয়েছে, এখানে তোমরা গুগল পে, পেটিএম বা ফোন পে যেটাই করো না করো, করে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ দিবে, নিজেদের ইনফরমেশনটা লিখে দেবে, কোন কোর্সের জন্য ভর্তি হতে চাইছো এবং তোমাদের ডিটেলসটা দিয়ে দেবে, সেখান থেকে তোমরা করে নিতে পারবে। ফ্রি ওয়াইফাই কানেকশন, ফুললি এসি ক্লাসরুম, সবই তোমাদের জন্য অবশ্যই আমাদের প্রোভাইড করা থাকে। ঠিক আছে, তো এই বাদেও আমাদের বই এবং অনলাইন ক্লাসের যারা যোগ দিতে পারো, এবং আমাদের যে ফ্রি ক্লাসেস গুলো অবশ্যই আমাদের চলছে। আজকে আমাদের গণিতের যে দ্বিতীয় অধ্যায়ের ক্লাসটা আমরা করাবো, সরি এটা দ্বিতীয় হবে না, এটা তৃতীয় অধ্যায়, মানে থার্ড অধ্যায়, যাই হোক। তো সেখানে আমরা করাবো হচ্ছে দশমিক ভগ্নাংশ। দশমিক ভগ্নাংশের অঙ্ক প্রত্যেকবার একটা বা দুটো তোমাদের পরীক্ষাতে আসতে দেখতে পাওয়া যায়, এবং এগুলোর কিছু কিছু নিয়ম কানুন রয়েছে। সেই নিয়ম কানুন গুলো আমি এখন ধীরে ধীরে শুরু করছি। দুটো পার্টে আমি এটা কমপ্লিট করব। আজকে 10টা কোশ্চেন করাবো, পরের দিন আমি 9টা কোশ্চেন, টোটাল 19টা কোশ্চেনের মধ্যে দিয়ে আমি এই চ্যাপ্টারটা তোমাদের গোড়াটা কমপ্লিট করাবো। ওকে,
তো এখানে আমাদের প্রথম যে প্রশ্নটি আছে কি আছে একবার দেখে নাও। স্টুডেন্টস একটা কাজ করবে, হ্যাঁ আমি করানোর আগে একটু সময় নিয়ে নিজেরা একটু চেষ্টা করবে নিজে করার। যদি তোমরা রেকর্ডেড ক্লাস দেখে থাকো তাহলে পজ করে নেবে, ভিডিওটা পজ করে দেখবে। যারা লাইভ ক্লাস দেখছো একটু নিজেরাও চেষ্টা করবে আমার সাথে সাথে। আর দিনের বেলা ক্লাসটা করার পর রাত্রিবেলা কিন্তু রিভিশনটা ভীষণ জরুরি, না হলে কিন্তু কমপ্লিট করতে পারবে না। উইদাউট রিভিশন নাথিং, মানে তোমরা কোনো কিছু কিন্তু কোনোভাবে রপ্ত করতে পারবে না, ঠিক আছে। তো প্রথম প্রশ্নটা রয়েছে, একটি 20 মিটার দীর্ঘ তারকে এমন দুটি ভাগে ভাগ করা হয়েছিল যাতে একটির অংশের দৈর্ঘ্য অন্য অংশের দৈর্ঘ্যের 3/2 গুণ। স্টুডেন্টস ছোটবেলা থেকে তোমরা না এটাকে বলে এসো 2/3। এটার অ্যাকচুয়াল যদি ওয়ার্ডটার উচ্চারণ ঠিকঠাক করো, উচ্চারণটা এইভাবে করবে এখন থেকে, 3/2 ভাগ। এই 2/3 কথাটার মানে হলো 3/2 ভাগ, ঠিক আছে। মানে পুরোটা যদি 3 ভাগ হয়, এটা ধরে নাও 3, এই 3/2 ভাগ, এটার মানে হচ্ছে 3/2 ভাগ, ঠিক আছে। তাহলে লম্বা অংশের দৈর্ঘ্যটা কত? একদম জলের মতো অঙ্ক, ঠিক আছে। এই 20 মিটার দীর্ঘ একটা তার আছে, এটাকে দুটো পার্টে ভাগ করে দেওয়া হয়েছে, হ্যাঁ দুটো পার্টে ভাগ করে দেওয়া হয়েছে। একটা পার্ট বলছে একটি অংশের দৈর্ঘ্য অন্য অংশের 2/3 গুণ। অর্থাৎ যদি আমার এই গোটা একটা পার্ট হয়, গোটা পার্ট যদি আমার হয়ে থাকে, এই গোটা পার্টটাকে আমাকে 2 ভাগে ভাগ করা হয়েছে, মাঝখান থেকে হোক বা সাইড থেকে হোক, একবার 2 ভাগে ভাগ করা হয়েছে। বলেছে যে একটা পার্ট অন্য পার্টের 2/3 গুণ, এই কথার মানে হচ্ছে 3/2 ভাগ। মানে যদি আমার বড় পার্টটা 3 হয়, ছোট পার্টটা কত হবে? আমার 2, ঠিক আছে। যদি আমার বড় পার্টটা 3 হয় তাহলে ছোট পার্টটা হবে আমার 2। এইভাবে জিনিসটা কিন্তু সবসময় ধরার চেষ্টা করবে, হ্যাঁ 3/2 কথাটার মানে কিন্তু তোমাদের হয় যেটা 3 ভাগ যেটা বললাম, যেটা এটাকে সবসময় বড় অংশটাকে ধরা হয় বা মোট অংশকে ধরা হয়ে থাকে, মোট অংশ বা বড় অংশটাকে ধরা হয়। তাহলে যদি বলতো মোটের 3/2 অংশ, তাহলে কি হতো? গোটাটা হতো 3, তার মধ্যে 2 ভাগ। আর এখানে বলছে ছোট অংশটাই অন্য অংশের। এই যে অন্য অংশের যেটা বলেছে না, অন্য অংশটাই হলো আমার নিচেরটা, আর একটি অংশ বলতে আমার হচ্ছে উপরেরটা। এই না ভাষাগুলো বুঝবে যে 2/3 কথাটা মানে কি, 1/4 কথাটা মানে কি, ভাষাটা বুঝে গেলে অঙ্ক কোনো কিছুই না। তো আমাদের বড় পার্টটা কত আছে? 3, এবং ছোট পার্টটা কত বলা হয়েছে? 2। তাহলে দুটো মিলে টোটাল কত হচ্ছে আমার? 5। কিন্তু বাস্তবে কি টোটাল 5 আছে? না, বাস্তবে আছে আমার টোটাল 20। তার মানে আমার যেটা ধরে নিয়েছি যে আমার বড় পার্টটা 3 এবং ছোট পার্টটা 2, টোটাল 5। তো এই 5 মানে 20। এটা দেখো 3 আর 2 কত? 5। মোট কত আছে? 5। আর বাস্তবে মোট কত আছে? 20। বাস্তবের সাথে অংশের অথবা বাস্তবের সঙ্গে যদি আমরা অনুপাতের সম্পর্ক বের করি, তাহলে সবসময় মনে রাখবে অনুপাত বা ভগ্নাংশের ক্ষেত্রে বাস্তবের সাথে যে এটার মিল যেটা হয় সেটা সবসময় হবে গুণ আকারে, ঠিক আছে। সেটা সবসময় হবে গুণ আকারে। আমি আরেকটা মেথড তোমাদের বলবো, আপাতত এটা কমপ্লিট করে নি। তাহলে আমার এখানে 3 আছে বড় পার্টটা, ছোট পার্টটা আছে 2, টোটাল কত হলো আমার? 5। অ্যাকচুয়াল টোটাল কত আছে? 20। তার মানে 5 মানে 20। 5 মানে যদি 20 হয়, তাহলে 5 এর কত গুণ 20? 4 গুণ হলে আমার 20 হবে। তার মানে এটা আমার আছে কত? 4 গুণ। তার মানে বড় অংশটা কত আছে? বড় অংশের সাথেও 4 গুণ থাকবে। আর ছোট অংশ কত আছে? ছোট অংশের সাথেও 4 গুণ থাকবে, বাস্তবটা যদি বের করতে চাই। তাহলে বড় পার্টটা কত হবে আমার? 3 4 12, এবং ছোট পার্টটা কত হবে? 4 2 8, ঠিক আছে। তাহলে আমার এখানে যে লম্বা অংশের দৈর্ঘ্য, তো লম্বা অংশের দৈর্ঘ্যটা কত হবে? 12 মিটার। স্টুডেন্টস তোমাদের এটাকে না আমি রেশিওতে বুঝাই। দেখো মাথায় রাখবে এই যে ভাগ না, এই যে অঙ্কে যে ভাগটা ব্যবহার হয় আমাদের, এই ভাগটাই হচ্ছে আমাদের কিন্তু রেশিও। আমাদের অঙ্ক করার ক্ষেত্রে এই যে ভাগ আর আমাদের যে রেশিও বা অনুপাত তোমরা যেটাকে বাংলায় বলো, এই দুটো জিনিস কিন্তু একই, একদম সেম। মানে ছোট পার্টটা যদি 2 হয়, বড় পার্টটা 3 হয়, তাহলে মোট কত হবে? 5। অনুপাতের সাথে বাস্তবের যে সম্পর্কটা সেটা সবসময় কিছু না কিছু গুণ আকারে থাকে। মানে আমি যদি বলি আমার বয়স 20 বছর, তোমার বয়স হচ্ছে 25 বছর, তাহলে অনুপাত করলে কত হচ্ছে আমার? এটাকে 5 দিয়ে কাটে, এটাকে 5 দিয়ে কাটে, 4 5 20, 5 5 25, ঠিক আছে। এবার অনুপাতের সাথে দেখো বাস্তবের সম্পর্কটা কিভাবে বের করছি। বাস্তবে তোমার আমার বয়স কত? 20 আর 25 কত? 45। আর অনুপাতের মোট বয়স কত? 9। কিন্তু আমরা এটাকে কত দিয়ে ভাগ করছিলাম স্টুডেন্টস? 5 দিয়ে ভাগ করছিলাম না? তার মানে আমার এর সাথে বাস্তব বের করতে গেলে কত গুণ করতে হবে? 5 গুণ করতে হবে। এই 5 গুণটা তুমি অনুপাতের অঙ্কের ক্ষেত্রে যেখানেই লাগাবে, বাস্তবটার সাথে একবার যদি আমি মিলটা বের করে নিলাম, এটাই হয় তোমাদের মাস্টার কি। আমি অনুপাতের অঙ্ক করানোর সময় শেখাবো মাস্টার কি বের করা, তো ওটা হলো আমাদের মাস্টার কি। ওটাকে তুমি যেখানেই গুণ করবে, বাস্তব বেরিয়ে আসবে।
মানে 4 5 20 হলো, 5 5 25 হলো। সেম অ্যাজ এখানে অনুপাতের ক্ষেত্রে বা তোমাদের এই যে অংশের ক্ষেত্রে যে জিনিসটা বোঝানো হয়েছে একদম হুবহু একই জিনিসই বলা হয়েছে। তাহলে আমার এখানকার রাইট অ্যান্সার কত হবে? 12 মিটার হবে রাইট অ্যান্সার। ছোট চাইলে কত হতো আমার? 8 মিটার হতো ছোট। আশা করি এর থেকে সহজ করে আর কিছু বোঝানোর নেই, একদম ইজি ভাবে আমি তোমাদেরকে বুঝিয়ে দিলাম। এইভাবে অঙ্কগুলো করবে, দেখবে কত তাড়াতাড়ি অঙ্কগুলো কমপ্লিট করতে পারো। টেরি প্রতিদিন 1600 মিলি দুধ পান করে, 4 সপ্তাহে কত দুধ পান করবে? অপশনস রয়েছে কত? লিটারে। তোমাদের এই ধরনের অঙ্ক পরীক্ষায় আসবে এটা জানানোর জন্য। এটা মেনলি না কেবি কনস্টেবলে আসার মতো অঙ্ক, ডাব্লিউবি কনস্টেবলে হয়তো এর থেকে একটু হার্ড আসতে পারে। ঠিক আছে, তোমাদের প্রথম থেকে মনে রাখবে কিলোমিটার, কিলোমিটার, হেক্টোমিটার, এটা মুখস্থ রাখতে হবে, ডেকামিটার, মিটার, ডেসিমিটার, সেন্টিমিটার, দেন মিলিমিটার, মিলিমিটার। এবার তুমি এই মিটারকে লিটার ধরো আর যাই ধরো ব্যাপার একই। তাহলে আমাদের কি কিলো হেক্টর ডেকা ডেসি, কিলো হেক্টর ডেকা মিটার, ডেসি সেন্টি মিলি, এই ফর্মুলাটা মনে রাখতে হবে তোমাদের। তার মানে কি আমি বোঝাতে চেয়েছি, এই যে এখানে মিলিলিটার আছে না, মিলিলিটার থেকে আমাকে কাকে আনতে হবে? লিটারে আনতে হবে। ঠিক আছে, মিলিলিটার থেকে লিটারে আনতে হবে। তাহলে প্রত্যেক দিন যদি ওই 1600 মিলিলিটার যদি দুধ পান করে থাকে, তাহলে 4 সপ্তাহে কত দিন হচ্ছে? 4 7 28 দিন। তাহলে 28 দিনে কত লিটার দুধ সে পান করবে? আমার এখানে প্রশ্ন বলেছে এটা। এবার বিষয়টা হলো, যখন আমি মিটার থেকে বা লিটার থেকে মিলিতে যাব, তখন আমার নিয়ম হচ্ছে এর মাথার উপরে 1 ধরবে এবং যে কয় ঘর আমার স্কিপ হচ্ছে সেই কটা শূন্য যাবে। যদি আমার বড় থেকে ছোটর দিকে ধাবিত হতো, মানে লিটার থেকে মিলির দিকে যদি যেতাম, মানে বড় থেকে ছোটর দিকে, তাহলে আমি 1000 গুণ করতাম। কিন্তু যেহেতু আমি অপশন কি বড়তে আছে আর দেওয়া ছিল ছোটতে, তো ছোট থেকে যখন আমি বড়তে আনবো, আমি কি করবো? এটাকে 1000 দিয়ে ভাগ করব। বড় থেকে ছোটতে আনলে ভাগ, সরি, ছোট থেকে বড়তে আনলে ভাগ করব, বড় থেকে ছোটতে গেলে আমরা গুণ করব। দ্যাট ইজ ইট। আর এখানে কিছুই নেই। এই শূন্য এই শূন্য, এই শূন্য এই শূন্য কাটলো। 6 16 তোমার হচ্ছে 128, 16 দুগুণ 32, কত বড়? হ্যাঁ, 6 16 হাতে থাকলো 12। আচ্ছা, 16 দুগুণ 32 আর 12 44, ঠিকই আছে। নিচে কটা আছে? 10 আছে পড়ে, মানে কটা শূন্য? একটা শূন্য। তো একটা শূন্য, যে কটা শূন্য থাকবে তয় ঘর আগে খালি একটা পয়েন্ট বসাবে, তাহলেই হয়ে যাবে। ঠিক আছে, তাহলে যেহেতু নিচে একটা শূন্য ছিল, তো তয় ঘর আগে পয়েন্ট বসালাম, 1 ঘর আগে পয়েন্ট বসালাম। তো রাইট অ্যান্সার কত হবে? 44.8 লিটার। আমার অপশনসে কোথায় রয়েছে? অপশন সি। অপশন সি তে রয়েছে আমার 44.8 লিটার। আমার এটা হবে এখানকার আমার রাইট অ্যান্সার। তো এই ফর্মুলাটা স্টুডেন্টস মনে রাখবে। হ্যাঁ, ফর্মুলাটা কিন্তু তোমাদের আমার মনে হচ্ছে না ডাব্লিউবি তে আসবে, যেহেতু একটাই এক্সামের বছর, তো এটা কেপি কনস্টেবলের জন্য এটা ভেরি ইম্পর্টেন্ট হয়ে যাবে তোমাদের। ওকে, ঠিক আছে, আমি নেক্সট কোশ্চেনে গিয়েছি। দেখো নেক্সট কোশ্চেন কি আছে আমাদের। 3 নম্বর প্রশ্ন। ওকে, বলেছে দুটি সংখ্যার গুণফল হলো 0.008। এই যে পয়েন্টের আগে জিরোটা না, এটার কোনো কাজ নেই। হ্যাঁ, এটা সবসময় সরিয়ে রাখবে। এই সংখ্যাগুলি একটি সংখ্যা অন্য সংখ্যার 1-এর 5 গুণ। একদম একই কথাই লেখা আছে। দুটো সংখ্যা গুণ করব, আমি দুটো সংখ্যাকে গুণ করলে 0.008 পাবো। ভালো কথা। এবার এই সংখ্যাগুলোর একটা সংখ্যা অন্য সংখ্যার 1-এর 5 গুণ, মানে একটা, আচ্ছা, 1-এর 5 গুণ মানে কি? একটা সংখ্যা 1 এবং অন্য সংখ্যাটা 5। আমি কি বললাম? ভাগ মানে অনুপাত। মানে একটা সংখ্যা 1 হলে দ্বিতীয় সংখ্যাটা কত হবে? আমার হচ্ছে 5। একটি সংখ্যা অন্য সংখ্যার 1-এর 5 গুণ। ঠিক আছে, তো বড় সংখ্যা যদি 5 হয়, ছোট সংখ্যা আমার হবে 1। এদের মধ্যে ক্ষুদ্রতম সংখ্যাটি কত? আমার এখানে বের করতে বলেছে এদের মধ্যে ক্ষুদ্রতম সংখ্যাটি কত। তাহলে সিম্পল ম্যাটার, আমার এই দুটো সংখ্যা যদি আমি গুণ করি, হ্যাঁ, আমার এই দুটো সংখ্যা গুণ করলে, মানে 5 দিয়ে যদি আমি 1-কে গুণ করি, মানে একটা সংখ্যা এটা অপর সংখ্যা, এই দুটোকে গুণ করলে কত হবে? আমার 5ই হবে, তাই না? এই 5 মানেই হলো আমার 0.008। এটা তো আমার অনুপাতে বেরোলো, অনুপাতের গুণফল এটা। বাস্তব গুণফল কত? 0.008। তাহলে 0.008 মানে এটা। ঠিক আছে, আমাকে কি বলতে হবে? ছোট সংখ্যা। তো ছোট সংখ্যা কোনটা? এর মধ্যে আছে 1। টোটাল গুণ করে কত হচ্ছে? 5। আর আমার ছোট সংখ্যা কত আছে? 1। এই 5 মানেই কত? 0.008। ঠিক আছে, 1 মানে কত? এরকম আমরা ঐকিক নিয়মে ছোটবেলায় করেছি। সবসময় মাথায় রাখবে, যেটা বের করতে হয় সেটা যাবে উপরে, এবং একই, মানে একই সেম এইটার মধ্যে, এই তিনটা তো আমার ধরা, তাই না? ধরে নিয়েছিলাম।
যেটা সেম সেটা থাকবে আমার নিচে, যেটা থাকবে সেম সেটা থাকবে আমার নিচে, এবং যেটা আমার যাচ্ছে হচ্ছে মানে যেটা বের করব সেটা যাবে ওপরে। বের করব কত, আমি 1, আর এইটা হচ্ছে মান একদম সেম, এটা আমরা ধরে নিয়েছিলাম গুণ, আর এটা বাস্তব গুণ, নিচে চলে যাবে আমার 5। ঠিক আছে, তাহলে আমার এখানে কত হচ্ছে, আমার এখানে গুণ করে আমি একবার দেখে নেব। আমি যেখানে পয়েন্ট উঠিয়ে দিই তাহলে নিচে কত আসবে, 1, 1-এর পরে কটা শূন্য, 1 2 3, তিনটে শূন্য আমার চলে আসলো। ঠিক আছে, আচ্ছা এবারে যদি আমি এটাকে কাটাকাটি করি, 4 দিয়ে কাটলে কত হয়, 4 2 8, 4 দিয়ে কাটলে হচ্ছে 4 25 0। আচ্ছা 2 দিয়ে কাটলে কত হচ্ছে আমার 125। ক্লিয়ার? তাহলে উপরে কত পড়ে থাকলো 1, এবং নিচে কত পড়ে থাকলো আমার 625। ঠিক আছে, তাহলে এবার আমি যদি এটাকে ভাগ করি তাহলে আমার কত হবে, আমি একবার চেক করে নিই একবার। আচ্ছা 4 দিয়ে কাটলে 4 2 8, 4 দিয়ে 4 25 5 দিয়েছে 5 হ্যাঁ 625, ঠিকই আছে। তাহলে আমার এখানে কত হচ্ছে, 1 হচ্ছে। ক্লিয়ার? আমার যদি এখানে 1 হয় তাহলে আমরা ছোটবেলায় আমরা যে নিয়মটা পড়েছিলাম সেই নিয়মে আমরা কি পড়েছিলাম, কিভাবে আমাদের সংখ্যাগুলোকে বের করতে হয়। এবার পয়েন্ট যতগুলো আছে দেখো করিয়ে দিচ্ছি। আচ্ছা দেখো, প্রথমে আমি আনলাম একটা পয়েন্ট, পয়েন্ট আনলে একটা শূন্য, এবার যতগুলো শূন্য বসবে ততগুলো শূন্য, 1 2 1 2। ঠিক আছে, আরো একটা শূন্য লাগবে। ঠিক আছে, আরো একটা শূন্য হলে 16 হবে, তাই না? তো তোমার হচ্ছে আরো একটা, হ্যাঁ শূন্য, আর একটা শূন্য হলে তোমার হচ্ছে হলো শূন্য। ওকে, তাহলে ক্লিয়ার হবে একদম। ওকে ঠিক আছে, তাহলে 625 কে দিয়ে যদি আমি 10,000 কে ভাগ করি, তোমরা কাটাকাটি করেও দেখতে পারবে, কোনো অসুবিধার ব্যাপার নেই। এখানে কত হবে হচ্ছে 1250, মানে 2500, 2500 মানে হচ্ছে 8, 8 2 16, কত হবে আমার 16, 16 10,000 মিলবে। বলতে পারে স্যার এত যদি কাটাকাটি করলেন, এত ভাগ করলেন, আমি না করিটা কি দেখো, 625 কে ডবল করে দিলাম, কত হলো 1250, 1250 ডবল করে দিলাম, ডবল করে দিলে কত হবে 2500। তো 2500 দিয়ে যদি 10,000 কে করি তাহলে কত হবে 8, এবং ওটা ডবল করে দিলে কত হবে 16। ঠিক আছে, তাহলে আমার কত হলো 0.00016। এইবার তোমরা ভাবতে পারো যে স্যার এখানে তো এই অপশনই নেই, আপনি এটা করলেন। এইবার আমি তোমাদের আর একটা নতুন নিয়মে আসবো। আমরা যখন এই ধরনের অঙ্ককে এই প্রসেসে আমরা করব, তখন গুণের ক্ষেত্রে সব সময় আমার উত্তরটা হবে এটার রুট ওভার। কেননা আমি যদি একটা ছোট্ট ট্রিক তোমাদেরকে আরেকটা বলি, এই অঙ্কটাই আরেকটা আমি জাস্ট উদাহরণে আনছি তোমাদের কাছে, এই নিয়মটা জানা দরকার, এটা কিন্তু ফার্স্টেস্ট মেথড। হ্যাঁ, সাপোজ আমি এটাকে এক্স ধরে করছি, তোমাদের যেটা সুবিধা হয় এক্স ধরে ধরে আমি করছি। আমি যদি এক্স ধরে করি তাহলে একটা সংখ্যাকে এক্স যদি ধরে নিই তাহলে অন্য সংখ্যাটা কত হবে 5x হয়ে যাবে, আমরা ইজিলি জানি। এবং দুটো সংখ্যার গুণফল কত বলেছে আমার 0.008, এটা আমার সংখ্যা হবে। তাহলে দেখো এখানে আমি যখন এই দুটোকে গুণ করছি না, কত হয়ে যাচ্ছে 5x² হয়ে যাচ্ছে, ইকুয়াল টু 0.008। তাহলে দেখো এখানে ভ্যালুয়েশনটা কত হয়ে যাচ্ছে, মানে x²। তো স্কোয়ারটা যদি আমার এই পারে যায় সমান সমান ওই পারে যায়, তাহলে কি হয়ে যায় আমার রুট ওভার হয়ে যায়, তাই কি না? এই জাস্ট এই যে স্কোয়ারের বিষয়টা এখানে কিন্তু আমার উল্লেখ থাকছে না, তাই কি না? এটা আমার স্কোয়ারটা আমার উল্লেখ থাকছে না। আমার এখানে কোনটা উল্লেখ থাকছে, আমার এখানে উল্লেখ থাকছে শুধুমাত্র 5টা। আমি যদি এই ফর্মুলায় করি, খালি আমার এখানে ছোট্ট করে একটা মনে রাখার বিষয় হচ্ছে, যদি এখানে আমাদের গুণ আকারে অনুপাতের অঙ্কে কোনো কিছু করে থাকি, তাহলে আমাদের মাথায় রাখতে হবে আমার যেটাই উত্তর বেরোনো না কেন সেটা রুট ওভার হবে আমার অ্যাকচুয়াল উত্তর। ঠিক আছে, পয়েন্ট 1 2 3 4 1 2 3, না একটা শূন্য বেশি হয়ে গেছে এখানে, পয়েন্ট, হ্যাঁ 0.00016। ঠিক আছে, তাহলে এটার যদি আমি রুট ওভার করি তাহলে এটা রুট ওভার করলে কত হবে 4, 16 কার রুট ওভার 4, আর দুটো শূন্য মিলে হচ্ছে একটা শূন্য, আর পয়েন্ট করতে পয়েন্ট, অর্থাৎ অপশন ডি 0.004। এখানে বোঝাতে গিয়ে একটু গন্ডগোল হয়ে গেছিল, যাই হোক। তো পয়েন্ট 0.04, মানে আগে পয়েন্ট থাকাও যা না থাকাও যা আমি একটু আগেও বলে দিয়েছিলাম, এগুলোকে না ধরে চললে হবে। তো 0.04 হচ্ছে রাইট অ্যান্সার। দেখো স্টুডেন্টস, আমার অঙ্ক পাড়ার উপরে কিন্তু তোমাদের ডিপেন্ডেন্সি থাকবে না, তোমাদের সবসময় মাথায় রাখবে আমি যে ফর্মুলাগুলো এখানে দু ধরনের ফর্মুলা আমি বললাম, তবে এক্স মেথডেও করে দিলাম, এই মেথডেও করলাম। এই মেথডটা শিখবে, এই মেথডটা শেখা ভীষণ জরুরি। এই মেথডটা তোমরা যখন শিখবে তখন দেখো এই অঙ্ক না হয় এক্স ধরে করে ফেলতে পারলে খুব ভালো কথা, যখন না অঙ্ক দিন দিন মানে প্র্যাকটিস করতে করতে বুঝতেই পারবে আমি কোন লেভেল অব্দি নিয়ে চলে যাবো অঙ্ক, তখন তোমার এই মেথড গুলোই কাজে লাগবে। এবং এই মেথড গুলো যতটা পারবে মুখে করার চেষ্টা করবে, গুণ ভাগ যোগ বিয়োগ যাই করো না কেন
যত মুখে করার চেষ্টা করবে তত কিন্তু তোমার যে কোয়ালিটি, তোমার যে পাওয়ার অফ মানে গুণ ভাগ যত আছে, এবং তত তাড়াতাড়ি অঙ্ক হবে। এবং অঙ্ক আমি প্রথম দিন থেকেই বলে এসেছি, অঙ্ক পারলেই চাকরি হয় না, অঙ্ক যে তাড়াতাড়ি পারে সেই কিন্তু চাকরি পায়। ঠিক আছে, তো এই জিনিসটাকে কিন্তু মাথায় রেখে অবশ্যই তোমাদেরকে এগোতে হবে। ঠিক আছে, ওকে, নেক্সট পরবর্তী প্রশ্নে আমি এগিয়ে যাচ্ছি। পরবর্তী প্রশ্নটা কি আছে, এই প্রশ্নটা আমি প্রথম চ্যাপ্টারে করে দিয়েছিলাম। এই ধরনের প্রশ্নগুলো স্কোয়ার কিউবের ফর্মুলার উপরে এই প্রশ্নগুলো বেস্ট করে থাকে। আমাদেরকে সবসময় মাথায় রাখতে হবে অ্যাটলিস্ট মানে খুব কম হলেও 1 থেকে 30 পর্যন্ত কিউব নাম্বার এবং 1 থেকে 50 পর্যন্ত স্কোয়ার নাম্বার মুখস্থ রাখতে হবে। এবার তোমরা বলতে পারো যে স্যার আপনি তো জ্ঞান দিয়ে দিলেন যে মুখস্থ করবো, মুখস্থ হবে কি হবে? এর যে একদম না পাতি, আমি যদি একটা বাংলা কথায় বলি যে আমি এটা মুখস্থ করবো কিভাবে, তুমি যেখানে ঘুমাও ওই দেওয়ালের পাশে এর যত ধরনের 1 থেকে 30 অব্দি স্কোয়ার, 30 অব্দি কিউব নাম্বার এবং 1 থেকে 50 পর্যন্ত স্কোয়ার নাম্বার লিস্ট করে রাখবে। এবং আমাদের পাটিগণিতের যত ফর্মুলা আসবে এবং পরিমিতির যত ধরনের ফর্মুলা আসবে সেটা মনে রাখার সবচেয়ে বেস্ট উপায় হচ্ছে এটা। দেওয়ালের পাশে টাঙিয়ে রাখবে, 2 মাস খালি ওটাকে ফলো করতে থাকো, অঙ্ক থেকে চোখ লাগাও, অঙ্ক পড়ার চোখ দাও, অঙ্ক পড়ার চোখ দাও, 2-3 মাসের মধ্যে সব তোমাদের একদম রপ্ত হয়ে যাবে। যেমন আমাকে 125 দেখেই বুঝে নিতে হবে যে 125 কিন্তু 5-এর কিউব, আর এখানে 27 আছে আমার কত, 3-এর কিউব। তো এটাকে আমাকে কিন্তু এক দেখাতেই আমাদের ধরতে হবে। এটা যদি না আমরা ধরতে পারি তাহলে কিন্তু অঙ্ক করা খুব চাপ হয়ে যাবে। এবং আমরা যখন স্কোয়ার নাম্বার করবো, যদি কটা ঘর আছে, 3টে ঘর পয়েন্টের পরে, তো 3টে 5 যদি আমরা গুণ করি, ঠিক আছে, 3 5 5 5 25, 5 25 125। আর পয়েন্টের পরে কটা সংখ্যা আছে, এখানে একটা সংখ্যা, এখানে দুটো সংখ্যা, এখানে 3টে সংখ্যা, তো 3 ঘর আগে পয়েন্ট বসবে। গুণ করার মেথড গুলোকেও কিন্তু মাথায় রাখতে হবে। হ্যাঁ, তাহলে এটার মানে আমার প্রথমে কত হচ্ছে 0.5, এটা হচ্ছে কিউব, প্লাস এটা কবে কত হবে 0.3, এটা হবে কিউব। আর নিচে কত আছে দেখো, এটা হচ্ছে স্কোয়ার নাম্বার, কত 0.5 এর স্কোয়ার, মাইনাস এটা হচ্ছে 3 আর 5 এর গুণ আছে, 3 5 15, অর্থাৎ কত হচ্ছে 0.5 গুণ 0.3, এইটা হচ্ছে আমার, আর লাস্টে কত হচ্ছে 0.3 এর স্কোয়ার। এইটা হলো আমার এখানে ফর্মুলা চলে আসলো। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, এ কিউব প্লাস বি কিউবের ফর্মুলা কিন্তু চলে এসছে। এটা যদি এ ধরি আর এটা যদি বি ধরি আমি, এ কিউব প্লাস বি কিউব, তো এ কিউব প্লাস বি কিউবের ফর্মুলা কি, এ প্লাস বি হোল কিউব, সরি এ কিউব প্লাস বি কিউব এই ফর্মুলায় আসবে না, সরি এ কিউব প্লাস বি কিউবের এই ফর্মুলায় আসবে না, যে ফর্মুলা আসবে এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, এই ফর্মুলায় চলে আসবে। এবং এটাও দেখো ওই ফর্মুলাতেই আছে, এটা যদি ধরি এ স্কোয়ার, এটা হবে মাইনাস এ বি, এটা হবে বি স্কোয়ার। তাহলে কি হলো, এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, এটা এবং এটা আমার কি হলো, কেটে গেল। আর কি পড়ে থাকলো, শুধু এ প্লাস বি পড়ে থাকলো। এ মানে কত 0.5, বি মানে কত 0.3, তো 0.3 আর 0.5 যোগ করলে কত হবে আমার 0.8, অর্থাৎ অপশন সি আমার এগেন হবে এখানকার রাইট অ্যান্সার। ঠিক আছে, তো আমাকে অঙ্ক দেখে বুঝতে হবে যে কোন ফর্মুলায় আসছে। আর এই ফর্মুলা করার জন্য এই মেথডটা সবার আগে করবে। অঙ্ক না করো, লেটে করো, এটা আগে করো। হ্যাঁ, এটা করো আগে, আগে না বেসটা নিজে ঠিক করো, গুণ ভাগ যোগ বিয়োগ এই বেস গুলো ঠিক করো, অঙ্ক করতে তোমাদের সময় লাগবে না। আর এই কিউবের ফর্মুলা গুলো, স্কোয়ারের ফর্মুলা গুলো, এগুলো তোমাদের দেওয়ালে লাগাও। যত দেওয়ালে সাটাবে তত তাড়াতাড়ি তোমাদের কিন্তু মাথার মধ্যে অঙ্কগুলো তাড়াতাড়ি ঢুকবে। চোখের সামনে ম্যাপ থাকা, চোখের সামনে এই ধরনের সূত্রগুলো থাকাটা ভীষণ জরুরি। এগুলো থাকলেই তোমাদের কিন্তু ওভারঅল নলেজ গুলো ভালোভাবে গেইন হয়। পরবর্তী 5 নম্বর অঙ্কটাও দেখো কি আছে, বলেছে একই অঙ্ক 96, 96টাকে কিন্তু আমাকে দেখে বুঝতে হবে যে 96কে আমি কত করলে আমার 96 হতে পারে। আচ্ছা, তাহলে আমি 96 এর কিউব, আচ্ছা এটা স্পষ্ট দেওয়াই আছে, অঙ্ক রেডি করা আছে, এটা তো কিছু করারই নেই। এটা এ দেওয়া আছে আর এটা বি দেওয়া আছে, আর এখানেও এ, এই দুটো গুণ করে এটা বি, বাস হয়ে গেল একদম জলের মতো অঙ্ক। কি আছে, এ কিউব মাইনাস বি কিউব, আর নিচে কত দেওয়া আছে, এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। দেখো সব ফর্মুলা যদি জানো অঙ্ক 1 সেকেন্ডে। কত হবে আমার এখানে, এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, এই ফর্মুলা হচ্ছে আমার এ কিউব মাইনাস বি কিউবের ফর্মুলা। আর নিচে কত সেম আছে, এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। এই দুটো আমার কি হচ্ছে, কেটে গেল, এ মাইনাস বি, অর্থাৎ 9.6 থেকে 0.1 বাদ দিলে কত হয় দেখো, এগুলো জানা দরকার। হ্যাঁ, 0.96, পয়েন্টের নিচে সবসময় কিন্তু পয়েন্ট বসে, ফট করে এখান থেকে 1 বাদ দিয়ে 95 উত্তর করে দেবে না, ফট করে 1 বাদ দিয়ে 95 উত্তর করে দেবে না। অনেকেই 95 মনে হয় এখানে করে দিয়েছো, কখনোই 95 তোমরা কিন্তু করবে না। ঠিক আছে, পয়েন্টের নিচে সবসময় পয়েন্ট বসে, এখানে কত আছে 1,
তো একটা আমার এখানেই বসবে, কিছু পাশে নেই মেনে এটাকে জাস্ট 0 ধরবো। তাহলে আমার এখানে কত হবে 6 আর এখানে কত হবে 8। রাইট অ্যান্সার কত হবে 0.8.6, অর্থাৎ অপশন এ হবে আমার এখানকার সঠিক উত্তর। পয়েন্টের নিচে সবসময় পয়েন্ট বসে, ঠিক আছে, কখনোই পয়েন্টের আগে পিছিয়ে না। ফাঁকা জায়গা থাকলে তার পাশে জাস্ট একটা শূন্য বসিয়ে দেবে, তাহলে আমার হয়ে যাবে। ওকে, নেক্সট কোশ্চেনে গিয়েছি। নেক্সট কোশ্চেন কি আছে একবার দেখে নাও। দেখো, ঊর্ধ্বক্রম অধক্রমের অঙ্ক, হ্যাঁ একদম ইজি অঙ্ক। ঊর্ধ্বক্রম এই ওয়ার্ডটা তোমরা পরীক্ষায় পাবে, আরেকটা ওয়ার্ড পাবে তোমরা হচ্ছে অধক্রম। ঊর্ধ্বক্রম মানে হচ্ছে ছোট থেকে বড়, আর অধক্রম মানে হচ্ছে তোমার বড় থেকে ছোট। এই দুটো মাথায় রাখবে, ঠিক আছে, এই দুটো মাথায় রাখলে হবে। এখানে সবচেয়ে ছোট সংখ্যা কোনটি? আচ্ছা, সবচেয়ে ছোট সংখ্যা বের করার মেথডটা আগে বলি। আচ্ছা, এখানে প্রথমে কত আছে 4 এর নিচে 9, এই রুট ওভারটাকে উঠিয়ে নিয়ে আগে সবার আগে, হ্যাঁ 9 কার রুট ওভার 3 এর, আর 49 কার রুট ওভার 7 এর, কমা এখানে কত 0.45। আচ্ছা 0.45 পয়েন্ট উঠিয়ে দিলাম, নিচে কত আসলো আমার 100। দুইটা ঘর আছে, দুটো সংখ্যা আছে, দুই ঘর পরে 100। আর এখানে 0.8 এর স্কোয়ার, দুটো 8 গুণ করলে কত হবে 0.64। গুণ করে দেখবে, দুটো 8 যদি গুণ করি 8 8 64, দুই এই ঘরে একটা এই ঘরে একটা, মানে দুটো ঘর পর আছে 0.64, পয়েন্ট উঠালে কত হবে আমার 100। তাহলে আমার নিচে দেখতে পাচ্ছি দুই জায়গাতে হচ্ছে আমার 100, আর ওপরে দেখতে পাচ্ছি আর পাশে দুই জায়গায় দেখতে পাচ্ছি 9 এবং 7। আমাকে সবার আগে যে কাজটা করতে হবে স্টুডেন্ট, সেই জিনিসটা মাথায় রাখবে, আমার যে হরগুলো আছে না, হরগুলোকে সবার আগে সমান করতে হবে। যদি আমি হরগুলোকে সমান করে দিই, ঠিক আছে, তাহলে আমার লবগুলো ছোট না বড় সেইটাকে মেজার করলেই আমার অটোমেটিক্যালি কিন্তু সেটা বেরিয়ে আসবে, ঠিক আছে। আমাকে আগে হরগুলোকে সমান করতে হবে, হরগুলো সমান করলেই আমার লবগুলো বেরিয়ে আসবে। হরগুলো যদি সমান থাকে সেই পরিপ্রেক্ষিতে লবগুলো কোনটা বড় কোনটা ছোট কি হচ্ছে সেই হিসাবটা আমাকে এখানে বের করতে হবে। আচ্ছা দেখো, আমার এখানে কত আছে 9, এখানে 7, এই দুটো তো 100 আছেই। আমি সবার আগে এক কাজ করি, দেখো কি করছি আমি, এটাকে আমি 7 দিয়ে গুণ করছি, যেটা এক বাকি থাকছে বাকি সবগুলো দিয়ে গুণ করছি, মানে আমি এখানে 9 আছে তো এই বাকি দুটো দিয়ে আমি এটাকে গুণ করছি, ঠিক আছে, বাকি দুটো দিয়ে গুণ করছি, আর আমি এখানে গুণ করলাম 100, ঠিক আছে। তাহলে আমার এখানে কত হচ্ছে 6300 হচ্ছে। সেম অ্যাজ এখানেও 9 দিয়ে গুণ করলাম, বাকি একটা 100 দিয়ে গুণ করলাম, তাহলে আমার এখানেও হবে 6300। এবং এখানে কি করব, একটা 9 দিয়ে এবং 7 দিয়ে গুণ করব, এখানেও একটা 9 দিয়ে আর 7 দিয়ে গুণ করব, সবগুলো নিচে আমার হয়ে যাবে 6300। এবার দেখো দুম করে তো নিচে ওরকম করে গুণ করলে হয় না, মাথায় রাখার বিষয় আছে, নিচে আমরা যেগুলো এক্সট্রা আমরা গুণ করব সেটাই কিন্তু আমাদের আবার উপরেও গুণ করতে হবে, অর্থাৎ উপরেও আমি একটা 7 দিয়ে গুণ করব আর একটা 100 দিয়ে গুণ করব এটার ক্ষেত্রে। তাহলে আমার উপরে কত হলো 4 7 28, 2800, আমি শুধু এইটুকুটাই লিখবো, এটা আমার সব সমান হয়ে গেছে। এখানে কত ছিল 7, আমার কত হচ্ছে 9 আর 100, তো এটাকে 9 আর 100 দিয়ে গুণ করব, 3 নং 27, কত হলো 2700। আচ্ছা এখানে 100 ছিল, এখানে 9 7 দিয়ে গুণ করবো, এটাকে 9 দিয়ে গুণ করবো, এটাকে 7 দিয়ে গুণ করবো। ওকে, তো 45কে 9 দিয়ে গুণ করলে 10 দিয়ে গুণ করলে 450 হয়, 450 থেকে যদি আমি হচ্ছে 450 থেকে আমি 45 বাদ দিই কত হবে 405, তাহলে 405 আর 7 দিয়ে গুণ করলে কত হবে 4 7 28, 5 7 35, কত হবে 28 35। আর এখানে কত হচ্ছে আমার তোমার হলো কত ছিল আমার 64, নিচে ছিল 100। আচ্ছা 64কে 9 দিয়ে গুণ করলে কত হয়, 64কে 10 দিয়ে গুণ করলে কত হয় স্টুডেন্টস 640, 640 থেকে যদি 64 বাদ দিই, তাহলে 640 থেকে যদি আমি 60 বাদ দিয়ে দিই, তাহলে কত হবে আবার 580, আর 580 থেকে 4 বাদ দিলে কত হবে 576, তাই না। 576কে 7 দিয়ে গুণ করবো, 6 7 42, 7 7 49, 4 53, 5 7 35, 40, কত হবে 40 32। তো বলেছে সবচেয়ে ছোট সংখ্যা কত, তো আমরা কি দেখতে পাচ্ছি সবচেয়ে ছোট সংখ্যা হয়ে গেল আমার এটা কত 2700। 2700 যদি সবচেয়ে ছোট সংখ্যা হয় তাহলে এই পার্টটা হবে আমার হ্যান্ডকার 2700 কাকে রিপ্রেজেন্ট করছে এটাকে, আর এটা কাকে রিপ্রেজেন্ট করছে এটাকে। আমরা রাইট অ্যান্সার কোনটা হবে অপশন বি, অর্থাৎ √9/49 হবে আমার হ্যান্ডকার সঠিক উত্তর, ঠিক আছে। সিম্পল অঙ্ক, নিচ দিকে যে হরগুলো রয়েছে সমান করে দাও, সমান করে দিয়ে কোনটা ছোট বেরোচ্ছে বা বড় বেরোচ্ছে সেই মোতাবেক কাউন্ট করো, তাহলে হয়ে যাবে। করার ক্ষেত্রে দেখো আমি কতগুলো জিনিস অ্যাপ্লাই করলাম, তোমরা এটা করবে যদি এটা 10 মিনিটে করো ভাই কোনো লাভ নেই, হ্যাঁ এটাকে তাড়াতাড়ি কেমন করে করতে হয় সেই মেথড গুলো বললাম। গুণ দেখো ফটাফট করলাম, 45 আর 9 এর গুণটাও তাড়াতাড়ি করলাম। এই যে গুণ ভাগ এগুলো তোমরা যত তাড়াতাড়ি করতে পারবে তত তাড়াতাড়ি কিন্তু অঙ্ক শিখতে পারবে,
শর্টকাটসে শুধুমাত্র এগোবে না, নিজের ক্যালকুলেশনের উপরে জোর দেবে। ক্যালকুলেশন জোর দাও, শর্টকাটের কোনো প্রয়োজন পড়বে না, সেকেন্ডের মধ্যে অঙ্ক হবে। বলেছে যদি একটি ভগ্নাংশকে 4-এর 9, 2-এর 7, 3-এর 8, 6-এর 13 এবং 5-এর 11কে অধক্রমে সাজানো হয়, তাহলে দ্বিতীয় ভগ্নাংশ কোনটি হবে? স্টুডেন্টস, এটা আমি আর আজকে করব না, এটা তোমাদের আজকে আমি দেবো হোমওয়ার্ক। এইটা দেবো এবার হোমওয়ার্ক, আমি অলরেডি এটা করিয়ে দিয়েছি, এই অঙ্কটাই এর আগের অঙ্কই করালাম। আমি একটা জিনিস বলে দিলাম কি, অধক্রমে সাজাও। অধক্রমে মানে কি, আমার বড় থেকে ছোট, বড় থেকে ছোট। বড় থেকে ছোট সাজানোর ক্ষেত্রে দ্বিতীয় ভগ্নাংশ কোনটা হবে, মানে সেকেন্ড হাইয়েস্ট কোনটা হবে আমার, সেটা বের করতে হবে। আমরা কেবলই মেথডটা কি বললাম, আমাদের সব যে হরগুলো রয়েছে হরগুলোকে সমান করবে, করে লবের যে কত হচ্ছে, লব কত হচ্ছে সেটা আমাকে দেখে সেকেন্ড হাইয়েস্ট যে লবটা হবে সেটাই আমার রিপ্রেজেন্ট করবে, এটার উত্তরটা। ঠিক আছে, তো এটা আমি তোমাদের হোমওয়ার্ক দিলাম, তোমরা কমেন্ট সেকশনে করে অবশ্যই জানাবে। এর আগের দিনের আমি একটা অ্যান্সার পাইনি, যদি না হয় তাহলে কিন্তু হোমওয়ার্কও দেওয়া বন্ধ করবো আমি। তো হোমওয়ার্কটা অবশ্যই করতে হবে, তোমাদের একজন হলেও কিন্তু আমাকে উত্তরটা দেবেই দেবে। ক্লিয়ার? এটা সেম প্রসেস। নেক্সট অঙ্কটাতে আমি এগিয়ে যাবো, তোমাদের জন্য এই অঙ্কটা আজকের হোমওয়ার্ক দেওয়া থাকলো। ওকে, পরবর্তী অঙ্ক বা পরবর্তী মেথডে এগিয়ে যাচ্ছি। দেখো কি বলেছে আমার এখানে, 35-এর কিউব ভাগ 70 গুণ 12 ভাগ 25, এই আমার ওটা কত হবে বলেছে। এই ধরনের অঙ্ক করার ক্ষেত্রে আমাদের প্রত্যেকের জানা উচিত যে আমাদের কোন ব্র্যাকেটের কাজ আগে হয়, ভাগের কাজ আগে হয় না গুণের কাজ আগে হয়, যোগ বিয়োগের কোনটার কাজ কিভাবে হয় সবার আগে জানতে হবে। সবার আগে মনে রাখবে স্টুডেন্ট, সবার আগে ফার্স্ট ব্র্যাকেটের কাজ হয়, তারপরে সেকেন্ড ব্র্যাকেটের কাজ হয়, তারপরে থার্ড ব্র্যাকেটের কাজ হয়। আর ভাগ গুণের ক্ষেত্রে সবার আগে ভাগের কাজ হয়, তারপরে গুণের কাজ হয়, এবং তারপরে যোগ বা বিয়োগ যেটার খুশি কাজ করতে পারো। এবার এখানে একটা জিনিস মিসিং আছে, যদি কথার কথা আমার এখানে অর এই কথাটা থাকতো, বা অর কেন বলছি, এর এই কথাটা যদি থাকতো, এর মানেও কিন্তু গুণ, এর কথাটা যদি থাকতো তাহলে এর কাজটা আমার এখানে সবার আগে হতো। যদি এর নেই তো আমি সবার আগে ভাগের কাজ করব। এটা করার আমি কিছু এবার শর্টকাট বলছি, দেখো ঠান্ডা মাথায় দেখবে কিভাবে করছি। 35 গুণ 35 গুণ 35, 35-এর কিউব, ভাগ যখনই দেখবে না আর ভাগ করবে না, ওটাকে নিচে পাঠিয়ে দেবে, করতে অঙ্ক সুবিধা হবে। অঙ্ক করার মেথডটাই হলো যে ভাগটা থাকবে ওটাকে নিচে পাঠিয়ে দেবে, দেখবে অঙ্ক একদম জলের মতো ইজি হয়ে যাবে, অনেক তাড়াতাড়ি অঙ্ক হবে। তারপরে কত আছে, গুণ 12। তো আমার ব্র্যাকেটের কাজ আছে আমার সবার আগে এটা, ঠিক আছে। আমার এখান থেকে আমার যেটা বেরোবে, যতগুলো ভাগ আছে না আমি সবগুলোকেই গুণ করে নিই। আমার এখান থেকে একটা ফিগার আমার ফাইন্ড আউট হবে, তাই না? এখান থেকে আমি একটা হিসাব পাবো, হিসাব পাওয়ার পর বাইরে পড়ে আছে 0.25 ভাগ 25, এই ভাগ 25টাকেও তুমি এটাকে গুণ করে দাও, ঠিক আছে, এই ভাগ 25টাকেও গুণ করে দাও। আর এই পারে কত আছে, সমান সমান কত আছে, 58.8, আর কত আছে গুণ কিছু দেওয়া নেই তো গুণ, এটাকে এক্স ধরে নিলাম আমি, মানে গুণ কত হবে প্রশ্ন, ওটাকে এক্স ধরে নিলাম। এইবার আরো একটা কাজ করি, পয়েন্টটাকে উঠিয়ে দিই, নিচে একটা 10 নিয়ে আসি। এবার দেখো অঙ্কটা কত তাড়াতাড়ি করা যাবে। একবার 35-এর কিউব বের করব, 70 দিয়ে ভাগ করব, আবার 12 দিয়ে গুণ করব। বাবা এইভাবে যদি তোমরা অ্যাকচুয়ালি করতে থাকো তাহলে কিন্তু মানে সময় পার হয়ে যাওয়া বাদে আর কোনো উপায় নেই, ঠিক আছে। গোটা সময়টা পার হয়ে চলে যাবে, কিন্তু তার আগে কোনো কিছু হবে না। তো সবার আগে যে প্রসেসে আমি অঙ্কটা করলাম, যে প্রসেসে আমি সাজিয়ে নিলাম, এইভাবে তোমরা একটু সাজিয়ে নেবে, দেখবে অঙ্ক করতে কোনো সমস্যাই হবে না। ক্লিয়ার? তাহলে আমি এখানে সবার আগে এই অঙ্কটা করার ক্ষেত্রে যে এটা বললাম, যে সলিউশনটা আমি বললাম, এটাকে তোমরা টুকে নাও, আমি এটা ধীরে ধীরে অবশ্যই করাচ্ছি। তো আশা করি তোমাদের টোকা হয়ে গেছে, এবার আমি একটু কাটাকাটিতে এগিয়ে যাই। আচ্ছা, সবার আগে দেখি এখানে আমার 35 দেখতেই পাওয়া যাচ্ছে, কত 35 দুগুণ কত হবে আমার 70, ঠিক আছে, 35 দুগুণ 70 একদম ইজি আমার বেরিয়ে গেল। ওকে, সমান সমানের নিচে নিচে কাটে আর ওপরে ওপরে কাটে, আমরা জানি সমান সমানে কি হয়, নিচে নিচে কাটে আর ওপরে উপরে কাটে, মাঝখানে যদি গুণ থাকে তাহলে নিচে নিচে কাটবে আর উপরে উপরে কাটবে। তাহলে আমার কত হচ্ছে, 5 দিয়ে কাটতে কত হবে, 5 7 35, 5 5 25, এই 5 দুগুণ কত হচ্ছে, একসাথে গুণ করে নিচ্ছি, 5 দুগুণ 10, আর এই 10 আমার কেটে গেল, ঠিক আছে। কাটাকাটিটা দেখবে একটু তা কত তাড়াতাড়ি করা যায়। আচ্ছা, 7 8 56, 4 7 7 দিয়ে এটা কাটে, 7 8 56, 4 7 28, 12 দিয়ে উপরে উপরে কাটে কত, 7 12 84, 7 দিয়ে এটা কাটে কত হয়, 5 7 35, কে টিকে থাকলো, খালি এক্স টিকে থাকলো, এক্স টিকে থাকলো, আর এখানে কে টিকে থাকলো, খালি একটা 5 টিকে থাকলো। তাহলে আমার এখানে 5 থাকলো, আর কেউ থাকলো না, কেউ থাকলো না।
তাহলে আমার এখানে রাইট অ্যান্সার কত হয়ে গেল 5, মানে এক্স বরাবর কত হয়ে গেল 5। দেখো এত বড় ক্যালকুলেশনটা আমি কি করলাম, দেখো এক লাইনে নিয়ে চলে আসলাম, খালি একবার কাটলাম, একবার কেটেই ফর্মুলায় আমার অ্যান্সারটা বেরিয়ে আসলো। এইটা হলো তোমাদের ফার্স্ট মেথড, আমি যেটাকে বারবার বলছি। তা না এটাকে আগে কিউব করো, ভাগ করো, তারপরে এটা গুণ করো, আবার ভাগ করো, গুণ করো, বাবা সময় পার হয়ে যাবে, 1 ঘন্টা শেষ। তোমাদের সবটাকে একটা লাইনে নিয়ে আসতে হবে, একটা প্রসেসে নিয়ে আসতে হবে, এই প্রসেসে এনে দেন কাটাকাটি করতে হবে। তো আমার কোনটা হবে, অপশন ই, কোনোটি নয় হবে এটার রাইট অ্যান্সার, কারণ 5 আমার এখানে 5টা অপশনে আমার নেই। ক্লিয়ার? ওকে, নেক্সট কোশ্চেন এগিয়ে যাচ্ছি। নেক্সট কোশ্চেন কি আছে দেখে নাও। 8 নম্বর অঙ্ক তো হয়ে গেল, আর দুটো অঙ্ক জাস্ট আছে এখানে। এবারে একই অঙ্ক আছে, ঠিক আছে। অঙ্ক করার ক্ষেত্রে মনে রাখবে স্টুডেন্টস, যে কোশ্চিন পেপার পাবে কোশ্চিন পেপারেই কিন্তু করবে, হ্যাঁ, বেশি কাটাকাটি করবে না। অত বেশি কাটাকাটি করলে মানে অত বেশি খাতায় যত মানে কম খাতায় লিখবে, যত কম খাতায় লিখবে তত তাড়াতাড়ি চাকরি পাবে। 0 0 1 3 3 4, এর আগে পয়েন্ট আছে, পয়েন্ট 3 আছে, গুণ পয়েন্ট 7 আছে, হলো। আমি এখানে পয়েন্ট উঠিয়ে দিলাম, 1 বসালো, পয়েন্ট উঠালে 1 1 2 3 4 5 6, 1 2 3 4 5 6, পয়েন্ট দুটো উঠবে, তো 1 লিখলাম, 1 2 দুটো শূন্য, 1 2 শূন্য বসাই দিলাম, 0 0 0 0 কেটে গেল। 3 দিয়ে কাটি, কত হচ্ছে, 3 4 12, 3 4 12, 3 আসতে 24, 7 দিয়ে কাটতে 6 7 42, 4 7 28, তাহলে উপরে কত থাকছে আমার 64, আর নিচে কত 64 হয়ে গেল, কটা শূন্য, 1 2 3 4, তাহলে 1 2 3 4, মানে 0.0064 হচ্ছে রাইট অ্যান্সার। আগের আমি কি বলেছিলাম, শূন্যের কোনো ভ্যালুই নেই, তো অপশন এ হবে এটা রাইট অ্যান্সার। ঠিক আছে, তো দশমিক ভগ্নাংশের অঙ্কের আমি 9 নম্বর অঙ্ক অব্দি চলে গেলাম। আশা করি এখন তোমাদের ইজি রাখতেও শুরু করে দিয়েছে। আজকের আমাদের লাস্ট অঙ্কটাও দেখে নেব। লাস্ট অঙ্কটা কি বলেছে, একই অঙ্ক, স্কোয়ারের অঙ্ক। দেখো একদম পিওর স্কোয়ারের অঙ্ক একটা আমাদের দিয়ে দিয়েছে, তাই না? দেখো ছোট্ট একটু খালি ডিফারেন্স আছে, আর কিচ্ছু নেই, তাই না? দেখো এখানে পয়েন্টের পরে আছে দুটো 6, দুটো সংখ্যা, এখানে পয়েন্টের পরে আছে দুটো, এখানে পয়েন্টের পরে আছে 3টে, আর এখানে দেখো এক ঘর করে খালি বেশি দেওয়া আছে, পয়েন্টের পরে 3 0, পয়েন্টের পরে 3 0, আর পয়েন্টের পরে 4টা সংখ্যা। ঠিক আছে, দেখো কতটুকু তোমার পার্থক্য করেছে এখানে। মানে তোমাদের এই অঙ্কটা কিন্তু এখানে যেটা দিয়েছে সেটা কিন্তু তোমাদের অঙ্কটা করার জন্য দেয়নি, হ্যাঁ, এই অঙ্কটা তোমাদের দিয়েছেই যে অঙ্ক থেকে তোমরা কি কি শিখতে পারলে সেটা দেখার জন্য, যে অঙ্ক থেকে তোমরা কতটুকু জানো, এই অঙ্ক সম্পর্কে তোমাদের কতটুকু আইডিয়া রয়েছে সেটা তোমাদের এখানে জানার জন্য অঙ্কটা দিয়েছে। ঠিক আছে, যখনই এই ধরনের তোমাদের অঙ্ক আসবে না, তখনই মাথায় রাখবে যে এর যে ভ্যালুয়েশনটা কত, সে ভ্যালুয়েশনটা খালি মাথায় রাখবে, ভ্যালুয়েশনটা মাথায় রাখলেই হবে। যদি এরকম, আমি না এই অঙ্ক আর মানে ডিটেলসে যাবো না, একদম শর্টকাটে বলবো, বুঝবে। এখানে কটা আছে, দুটো, এখানে আছে 3টে, এখানে দুটো, এখানে 3টে, এখানে দুটো, এখানে 3টে, সরি এখানে 3টে, এখানে 4টে, মানে এক ঘর করে বেশি আছে। যদি পয়েন্টের পরে এরকম এক ঘর করে বেশি থাকে, তাহলে এদের উপরে এবং নিচে মিলে, তাহলে নিচেরটা কিন্তু ছোট, এটা কিন্তু বড় না, হ্যাঁ, পয়েন্টের পরে যত বেশি সংখ্যা থাকবে সেটা ছোট হয়, আর উপরে পয়েন্টের পরে যত কম সংখ্যা থাকবে সেটা বড় হয়। এটা কত বড়, 1 পয়েন্টের বড়। যদি 1 পয়েন্ট মানে পয়েন্টের পরে একটা সংখ্যা যদি বড় হয় উপরের সংখ্যাটা, তার ভ্যালুয়েশন সবসময় হয়ে দাঁড়াবে 10। যদি এখানে 3টে সংখ্যা, এখানে যদি একটা থাকতো, এখানে 3টে, এখানে একটা, এখানে 4টা, এখানে দুটো, যদি এটা থাকতো, তাহলে ওর ভ্যালুয়েশন আমি ধরতাম হচ্ছে 100। ঠিক আছে, পয়েন্টের পরে কটা বেশি সংখ্যা আছে, তাহলে আমি দেখতে পাচ্ছি এখানে একটা করে বেশি সংখ্যা, অর্থাৎ উপরেরটা 1 বেশি হবে, অর্থাৎ 10 10 করে, মানে একটা করে শূন্য বেশি হবে, এক কথায় একটা করে শূন্য বেশি হবে। তাহলে আমার কত হলো 10, আর কিসে আছে, এটা স্কোয়ারে আছে, তাহলে এটা হবে আমার স্কোয়ারে। তাহলে 10 স্কোয়ার করলে রাইট অ্যান্সার কত হবে, 100। তাহলে এটা রাইট অ্যান্সার কত হবে আমার, 100 হবে আমার এটা। যদি আমার এটা সাপোজ এটা এরকম আছে, হ্যাঁ, মানে এরপর আগে একটা শূন্য আছে বা কিছু একটা আছে, এক ঘর করে আছে, পয়েন্ট গুলো এক ঘর করে, এখানে পয়েন্ট আছে আর এখানে পয়েন্ট আছে, এরকম যদি থাকতো, তাহলে হতো আমার ভ্যালুয়েশন কত হতো, 100। আমি কি করতাম, এটার স্কোয়ার করে দিতাম, উত্তর হতো আমার 10,000। ঠিক আছে, যেহেতু এক ঘর পয়েন্টের আমার ডিফারেন্সটা আছে, তো জাস্ট আমি ওটাকে এক ঘর মানে 10-এর ডিফারেন্স হবে, তো 10-এর স্কোয়ার যেহেতু নাম্বার আছে, তো স্কোয়ার করে দেবো, উত্তর হয়ে যাবে 100, অর্থাৎ অপশন সি হয়ে যাবে আমার এখানকার রাইট অ্যান্সার। ঠিক আছে, তো আশা করি আমি তোমাদেরকে জলের মতো সব অঙ্কগুলো বুঝিয়ে দিতে পেরেছি। আর এখানে দশমিক ভগ্নাংশের বেসিক যে সকল নিয়মগুলো, কোনো কিছু কিন্তু বাদ দিলাম না, আমি সম্পূর্ণটা কমপ্লিট করে দিয়েছি। তো স্টুডেন্টস একটাই কথা, যদি ভালো লেগে থাকে ক্লাসগুলো, অবশ্যই শেয়ার কিন্তু মাস্ট।
শেয়ার ফটাফট করতে থাকো, যে সকল হোয়াটসঅ্যাপ ফেসবুক যে সকল গ্রুপস গুলোতে রয়েছে সেই সকল গ্রুপগুলোতে জয়েনও থাকো, তোমরা নিজেদের কাজের জন্য জয়েন থাকো ওগুলোতে, এবং এই ভিডিওস গুলো আমাদের অবশ্যই শেয়ার করো। এবং কেমন লাগছে কমেন্টে জানাবে, কমেন্টটা আমি সবসময় ফলো করি, কমেন্টে জানাবে। যদি আরো কিছু প্রয়োজন হয়, কোনো কিছু আরো এক্সট্রা মনে হয়, অবশ্যই জানাতে পারো, আমাদের কোনো অসুবিধা নেই। ক্লিয়ার? তো আজকের মতো আমাদের যে ক্লাসটা এতটাই। আবার সন্ধ্যে 6টার সময় জাকির স্যারের ক্লাস আছে ইংলিশের, ফলো করো। কালকে আমাদের আবার শুক্রবার লাস্ট ক্লাস আছে আমার, সোম থেকে শুক্র আমার ক্লাসটা তোমরা পাবে। আমার ক্লাস পাবে মনডে টু ফ্রাইডে, অ্যাজ ইউজুয়াল রুটিন ওয়াইজই সবকিছু পেয়ে যাবে। যদি কোনো ছুটির দিন না থাকে, ছুটির দিন আমি ক্লাস করাবো না, ছুটির দিন বাদে সোম থেকে শুক্র আমি ক্লাসটা আমাদের অন থাকবে। ওকে, তো আজকের মতো যে ক্লাসটা ছিল স্টুডেন্টস, আমার ক্লাসটা ছিল এতটাই। পরবর্তী ক্লাস যেটা থাকবে কালকের, সেটা এই পার্টটা আমি শেষ করে দেবো, দশমিক ভগ্নাংশটা আমার শেষ হয়ে যাবে। ঠিক আছে, তো আজকের মতো স্টুডেন্টস এতটাই। আশা করি ভালো লাগছে। ধন্যবাদ। আর কোনো কোশ্চেন থাকলে অবশ্যই জানাবে, যা দরকার সবকিছু তোমাদের কিন্তু ডেসক্রিপশন বক্সে দেওয়াই রয়েছে। ধন্যবাদ।